যদি আপনি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকমভাবে এক্সামের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান বা মনে করুন আপনি কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা কলেজ কিংবা ইউনিভার্সিটি বা অন্য কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আর অ্যাপ্লাই করার পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট হিসেবে আপনি সেখানকার সুবিধা নিতে চান, তাহলে এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য। আর এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি ভিডিও শুরুতেই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ওবিসি কমিউনিটির ক্যান্ডিডেটদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে যেটা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত যারা ওবিসি ক্যান্ডিডেট। আজকের ভিডিওতে ক্লিয়ার করব সেন্ট্রাল ওবিসি এবং স্টেট ওবিসির মধ্যে ফারাকটা কোথায়, এবং আপনি যদি স্টেট ওবিসির মধ্যে থাকেন সেক্ষেত্রে কি আপনার নাম সেন্ট্রাল ওবিসিতে আছে, আর যদি থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, কারণ এটা জানাটা খুবই দরকারি। কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট এমন আছেন যারা জানেন পরিষ্কারভাবে যে তাদের নাম স্টেট ওবিসির পাশাপাশি সেন্ট্রাল ওবিসিতে আছে, কিন্তু তারপরেও তারা সেন্ট্রাল ওবিসির যে বেনিফিট, সে আপনারা মনে করুন কাট অফ বেনিফিট থেকে শুরু করে এজ রিল্যাক্সেশন বা যত ধরনের বেনিফিট রয়েছে সেই বেনিফিট পাওয়া থেকে তারা বঞ্চিত হন। চাকরিও অনেকের হাতছাড়া হয়ে যায়, অ্যাডমিট কার্ড পর্যন্ত রিলিজ হয় না। অনেকে সেন্ট্রাল ওবিসি লিস্টে নাম থাকা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পরীক্ষাতে ওবিসির হিসেবে অ্যাপ্লাই করার পাশাপাশি সেই সার্টিফিকেট দেখিয়ে, আপনার কাছে থাকা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আপনি সেই চাকরিতেও জয়েন করতে পারছেন না। অনেক ক্যান্ডিডেট কিন্তু এরকম রয়েছেন। তো তাদের মেন সমস্যাটা কোথায়, কোথায় ভুল হচ্ছে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলবো স্টেট ওবিসি আর সেন্ট্রাল ওবিসি ব্যাপারটা আগে ক্লিয়ার করব। তো স্টেট ওবিসি আপনারা জানেন আমরা অনলাইনে দেখে নিতে পারি, তো অনলাইনে দেখার সিস্টেম কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা রয়েছে, তাও আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব কীভাবে আপনারা দেখবেন। তো স্টেট ওবিসির কিন্তু দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ওবিসি এ এবং একটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি। এখানে প্রায় 171 সম্ভবত, আমি সেটা আপনাদের স্ক্রিনে দেখাবো, 171 বা 72টা হয়তো এখানে কাস্ট রয়েছে, এবং এর মধ্যে থেকে মাত্র 99 কাস্ট, 99টা মাত্র কিন্তু সেন্ট্রালের ওবিসি লিস্টে নাম রয়েছে। তো আপনারা ভাবছেন যে আমার যদি কাস্ট স্টেট ওবিসির পাশাপাশি সেন্ট্রাল ওবিসি লিস্টেও যদি থাকে তাহলেই কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম বা যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেখানে অ্যাডমিশন নিলে আমার যে বেনিফিট সেটা আমি পেয়ে যাব না। আপনি একেবারেই ভুল ভাবছেন। এখানেই আমাদের সমস্যাটা ক্লিয়ার করতে হবে যে এখানে কিন্তু প্রয়োজন আপনার যদি সেন্ট্রাল লিস্টের নাম থাকে সেটাও আপনি অনলাইনে চেক করতে পারবেন, সেটাও দেখাচ্ছি একটু পরেই, ধৈর্য ধরুন। আর যদি আপনার দেখেন যে সেন্ট্রাল লিস্টে আপনার নাম রয়েছে, আপনার ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে স্টেটের যে ওবিসি সেটা পাওয়ার পাশাপাশি সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আলোচনা করব সম্পূর্ণ প্রসেসটা, কারণ সেটা একসঙ্গে এই ভিডিওতে মার্চ করলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা জানাবো। আপনারা অনলাইনে প্রথমত গিয়ে চেক করছেন আপনার আদৌ স্টেট লিস্টে নাম আছে কিনা, কোন ক্যাটাগরিতে আছেন সেটা আপনারা দেখে নিচ্ছেন। তারপরে আপনারা সেন্ট্রালের যে লিস্ট সেটা আমি ওয়েবসাইট শেয়ার করছি, সেখানে গিয়ে আপনারা চেক করুন। যদি আপনার সেখানে নাম থাকে, মানে আপনার ক্যাটাগরি যদি লিস্টেড থাকে 99 ক্যাটাগরি, 99 সাবকাস্টের মধ্যে যদি আপনার কাস্টও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে আপনি এনসিএল এর মধ্যে পড়ছেন কিনা। এনসিএল মিনস নন ক্রিমি লেয়ার, যাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার মধ্যে তারাই কিন্তু ওবিসি এনসিএল এর মধ্যে পড়েন, এবং শুধুমাত্র তারাই সেন্ট্রালের ওবিসির যে কোটা সেই রিজার্ভেশন কোটা থেকে তারা মাত্র সুবিধা পাবেন। মানে যে এজ রিল্যাক্সেশন রয়েছে, আপার এজ রিল্যাক্সেশন 3 বছরের জন্য যে অতিরিক্ত ছাড় আপনারা পেয়ে থাকেন সেটা পাবেন। পাশাপাশি যে কাট অফের বেনিফিট আপনারা জানেন, একটা এক্সাম দিতে হলে আজকে কি হয়, জেনারেলদের তো খুবই খারাপ অবস্থা, জেনারেল থেকে অন্তত ওবিসি হলে কিছুটা হলে বেনিফিট পাওয়া যায় কম্পারেটিভলি যদি দেখা যায়। তো সেই বেনিফিট পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সেন্ট্রালের যে ওবিসি সার্টিফিকেট সেটা আপনাকে বানাতে হবে, তবেই কিন্তু আপনারা সুবিধা পাবেন। এমনকি এমন কিছু ফর্মও রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো আপনাকে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেই সার্টিফিকেটগুলো আপনাকে আপলোড করতে হয়। তো এখানে অনেকে কি করেন, স্টেটের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটাই আপলোড করে দিচ্ছেন। ভুলটা এখানে, এজন্যই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হচ্ছে না। এর জন্য অবশ্যই আপনাকে সেন্ট্রালের যে ওবিসি সার্টিফিকেট সেটা আলাদা করে বানাতে হবে, এবং সেটা আপনারা কিভাবে বানাবেন, আপনার স্টেট ওবিসি প্রথমত তো থাকতেই হচ্ছে, সেটা থাকলেই আপনি তবে যদি এলিজিবল হন, সেন্ট্রাল লিস্টে যদি নাম থাকে তবেই আপনি সেন্ট্রালের সার্টিফিকেট পাবেন। তো সেটা কিভাবে আপনারা পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ পদ্ধতি নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি পাবলিশ করব। তো চলুন এখন আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে কিভাবে দেখে নিতে পারেন আপনার যে কাজ সেটা স্টেটের ওবিসি লিস্টে রয়েছে কিনা, এবং পাশাপাশি সেটা সেন্ট্রালের ওবিসি লিস্ট সেখানেও আবার রয়েছে কিনা। ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেটের অপশন, ক্লিক করবেন, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসে সিলেক্ট করুন, তাহলে আপনারা নেক্সট পেজ থেকে পেয়ে যাবেন রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের স্টেটের যে ওবিসি লিস্ট সেই লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। তবে আমি বলবো আপনারা এই যে ফার্স্ট অপশন রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ, আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করুন, তাহলে এ এবং বি আলাদা করে আপনারা দেখে নিতে পারবেন।
তো দেখুন নেক্সট পেজে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট এখানে শো হচ্ছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। ওবিসি এ এবং বি যে ক্যাটাগরি আলাদা আলাদাভাবে এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এই সাইডে দেখুন 81টা রয়েছে ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 99টা কাস্ট, মানে সব মিলিয়ে 180টা কাস্ট কিন্তু এখানে লিস্টেড। এরপরে যদি আপনি দেখেন যে আপনার ক্যাটাগরি ওবিসি, সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রালের ওবিসি লিস্টে আপনার নাম আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। এই জন্য এনসিপিসির অফিসের ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। পেজটাকে আপনারা স্ক্রল ডাউন করবেন, এখান থেকে আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করুন, তাহলেই সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সব মিলিয়ে আপনারা যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন টোটাল 99টা কাস্ট কিন্তু এখানে লিস্টেড রয়েছে। পাশাপাশি আপনারা গ্যাজেট রেজলিউশন মানে কোন কাস্ট কবে অ্যাড করা হয়েছে সেটাও আপনারা ডিটেলসে দেখার জন্য এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আপনারা এই যে লিস্ট ডিটেলস সেটাকে প্রিন্ট আউট করার জন্য এখানে প্রিন্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং খুব সহজেই পিডিএফে ক্লিক করে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন বা সেভও করে নিতে পারেন আপনার ডিভাইসে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই সবার স্বার্থে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেল থেকে এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, টেক কেয়ার।